গ্রাম ফুললে যেমন দেবালয় বাঁচে না, গ্রাম যখন জলে ডুবে তখনও দেবালয় বাঁচে না। ওখানে আমরা দেখলাম একটা মন্দির, সে মন্দিরও কিন্তু এই পদ্মার করাল গ্রাসে আজকে নিশ্চিহ্ন হতে চলেছে। এবং যেভাবে আপনি দেখছেন এখানে যেভাবে ভেঙেছে পুরো, সেখানে কিন্তু কোনো জমি, এই গাছটা যে গাছ যে কৃষক লাগিয়েছেন সে কৃষকও জানে না যে এই গাছ থেকে তার ফসল পাবে কিনা, নির্ঘাত তার যে ফসল পাওয়ার আশা সেটা ছেড়ে দিচ্ছে। আমরা বাড়িঘরগুলো দেখছি, এখানে যে বাড়িঘরগুলো দেখছি পুরো কিন্তু এখানে যেটা শুনলাম যে মোটামুটি 10টা পরিবার ছিল, এবং এখানে প্রায় 8-10 বিঘা খেলার মাঠ ছিল, এবং এখান থেকে প্রায় 100 মিটার পর্যন্ত আপনার হচ্ছে কারেন্টের পোল বা যাবতীয় পরিষেবা সেটা কিন্তু ছিল। প্রকৃতি সত্য। প্রকৃতি শুধু সত্য এটাই নয়, কি মনে হচ্ছে তুমি এই যে পদ্মার এই যে চড়ে এখানে ভাঙনের এখানে দাঁড়িয়েছো, এক্ষুনি কিন্তু ভেঙে পড়ে যেতে পারে যে কোনো সময়, কারণ যেতে পারি। সুতরাং মানুষ আমরা যারা তারা এটা বলি যে আমরা মানুষ বিশাল অহংকার করি, আমাদের প্রচুর অস্ত্র আছে, কিন্তু এই নদী আজকে আমাদের হচ্ছে অস্ত্র। এই নদীর কাছে আমরা অসহায়, আজকে অস্ত্র। যে জল আমাদেরকে জীবন বাঁচায়, এই ফসলটা এই নদীর জলে বড় হয়েছে, কিন্তু আজকে জল তাকে গ্রাস করে নিতে পারে যে কোনো সময়। তাহলে প্রকৃতি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। যদি আমরা এই প্রকৃতিকে স্যালুট করতে না পারি, সম্মান করতে না পারি, প্রকৃতি আমাদের বিরুদ্ধে যাবে। আজকে একদিকে যেমন এই পদ্মা, ওপারে বাংলাদেশ, এপারে আমরা ভারতবর্ষে দাঁড়িয়ে আছি। গঙ্গা পদ্মার দুই কিনারে একই মানুষ বসত করে, কিন্তু এই পদ্মা আমাদের জীবনকে যেমন সমৃদ্ধ করেছে, ঠিক সেরকম ভাবে আমাদের জীবন আজকে নিয়ে নিচ্ছে। কিন্তু আজকে মানুষ অনেক উন্নত হয়েছে, আজকে পাহাড় পর্বত কেটে সাফ করে দিয়েছে। শিলিগুড়ি এদিকে কি ভয়ঙ্কর ধস নামছে, আমাদের উত্তরবঙ্গ একদম প্রায় বিপর্যস্ত। আবার এইদিকে যদি আমরা মধ্যবঙ্গ, এটা প্রায় মধ্যবঙ্গ, এটা মধ্যবঙ্গে মধ্যবঙ্গ, তো এদিকে যে বাঁশঝাড় থেকে শুরু করে পুরো গ্রাম এটাও প্রায় গ্রাস করে নিচ্ছে, সব গ্রাস করে নিচ্ছে। আর কি জমিবালাও জানে না। তাহলে আমরা প্রকৃতির কাছে একদম অসহায়। হ্যাঁ, কিছুটা করতে পারি, কিন্তু যদি ভাবি যে প্রকৃতি উপেক্ষা করব, তাহলে পারবো না, তাহলে কিন্তু হবে। এই গাছটা হয়তো আর কিছুক্ষণ তিনি রয়েছে এখানে দাঁড়িয়ে। আজকে যে এর প্রক্রিয়া মনে হচ্ছে যেন কিছুটা জল কমেছে এবং ভাঙার যে প্রবণতা সেটা নেই, কারণ হচ্ছে ঢেউটা এখানে কম আছে, ঢেউটা ওই দূর দিয়ে চলে যাচ্ছে। মানে ঢেউ লাগলেই গাছটা চলে যাবে, ঢেউটা যেহেতু লাগছে না কিছুদিন থেকে যাবে এখানে। তো আমরা একটা জিনিসই বলবো, সবার উপরে প্রকৃতি সত্য, এবং সত্যই শুধু না শক্তিশালী। হ্যাঁ, এবং প্রকৃতির কাছে আমরা সকলে অসহায়। প্রকৃতি যখন, এবং এটাও মনে রাখতে হবে যে আমরা মানুষ, তুমি আমি মানুষ, এই পৃথিবীর শাসক নয়, অতিথি মাত্র। সবার উপরে প্রকৃতি সত্য। সুতরাং প্রকৃতিকে সম্মান করা, আমরা সভ্যতাকে সম্মান করা, প্রকৃতিকে স্যালুট করা, হ্যাঁ, আমরা আসলে আমাদের মানব সভ্যতাকে স্যালুট করা। এবং সেই জন্য আমরা বলি যে কেয়ার ফর নেচার, কেয়ার ফর ফিউচার। অর্থাৎ প্রকৃতির যদি আমরা যত্ন নিই, তাহলে আগামী ভবিষ্যতের আমরা কিছুটা নিশ্চয়তা পেতে পারি। ঠিক। এবং আমরা হচ্ছে সত্যি কথা বলতে গেলে প্রকৃতির হাতের পুতুল। যেমন ভাবে তিনি আমাদেরকে খেলাবে, আমরা সেরকম ভাবে আমরা খেলতে বাধ্য। হ্যাঁ, আমরা প্রকৃতির কাছে কিছুটা আমরা প্রকৃতিকে স্বাধীনতা দিতে হবে, কিছুটা আমাদের স্বাধীনতা নিতে হবে। ঠিকই আছে। এই সহাবস্থান, মানুষ এবং প্রকৃতির সহাবস্থানই হচ্ছে আমাদের জীবন। হ্যাঁ, এদিক দিয়ে নদী সরে আসছে, আমাদেরকে একটু সরে যেতে হবে। হ্যাঁ, ওপারে আমার উঠবে, তো এটা বিশ্বাস রাখতে হবে। ওপারে দেখো চর জাগছে, ওপারে চর জাগছে, এপারে ভাগছে। সুতরাং আমাকে আশা রাখতে হবে, হ্যাঁ ওপারে জাগবে তো আমার জায়গা একদিন না একদিন। সুতরাং আমি একটু আজকে পিছিয়ে যাচ্ছি, যাতে আমি আবার ওই চরে গিয়ে বসবাস করতে পারি। কিন্তু নদীর জায়গা আমরা অধিকার করতাম না, সে তার গতিবেগে যাবে। আমরা অনেক সময় ভাবি যে নদী আমরা পুরো বাঁধিয়ে দেবো, হ্যাঁ কোথাও পসিবল, যতটুকু আমাদের সম্ভব, কিন্তু সব জায়গায় এই সম্ভাবনা মানে কম। আমরা যদি নদীর গতিপথকে অন্যায়ভাবে রুদ্ধ করে দিই, তখন সে আরো বিভৎস হয়ে যাবে, ভয়ঙ্কর হয়ে যাবে। তার ফলে এরকম ভাঙবে। আর সেই বিভৎসটা আমাদের উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি, কিছুদিন আগে পাঞ্জাবে দেখতে পেলাম। এটা হচ্ছে তারানগর।